কৃত্রিম প্রজননে মাছের মাথা থেকে সংগ্রহ করা পিটুইটারি গ্ল্যান্ড অত্যাবশ্যকীয়। পোনা উৎপাদনে দেশের হ্যাচারিগুলোতে গ্রন্থিটি আমদানি করে ব্যবহার করা হয়, কিন্তু যশোরের যুবক নেওয়াজ শরীফ পিটুইটারি গ্ল্যান্ডের উৎপাদন করে হ্যাচারি মালিকদের আমদানি নির্ভরতা কমাতে চান। যশোর থেকে বুলবুল শহীদ খান হিমেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশে প্রাকৃতিকভাবে মাছ প্রজনন হয় হালদা ও যমুনায়, যা দেশের বিপুল চাহিদার তুলনায় নগণ্য। ফলে কৃত্রিম প্রজননের উপর নির্ভরশীল পোনা উৎপাদনকারীরা। ওই রেণু বিশাল একটা অংশ মর্টালিটিতে, স্বাভাবিক ন্যাচারাল মর্টালিটিতে হারিয়ে যায়, যে কারণে আসলে আমাদের যে ব্যাপকভাবে মাছের চাষ করা হয় তাতে চাহিদা পূরণ হয় না। সেই চাহিদা পূরণের লক্ষ্যেই আসলে আমরা ইনডিউস ব্রিডিংয়ের দিকে ধাবিত। মাছের পিটুইটারি গ্ল্যান্ড দিয়ে কৃত্রিম প্রজনন করতে হয়, এ কারণে বিপুল পরিমাণ আমদানি করতেই তা ব্যবহার করা হয়। পিটুইটারি গ্ল্যান্ডের সংগ্রাহক হচ্ছেন বিভিন্ন বাজারে যারা মাছ কাটেন তারা। মাছের মাথার ভেতর থেকে গ্রন্থিটি সংগ্রহ করে বিক্রি করেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে 50 পিস, 100 পিস, 200 পিস কি 300 পিস, কাজ যত চাহিদা হবে তত হরমোনের এটা আপনার বেশি হবে। এই হরমোন আমরা মাথার থেকে বের করি, হ্যাচারি দিই, ডিম ফুটানোর কাজে লাগে। দেশের প্রায় 70% রেণু ও পোনা উৎপাদন হয় যশোর থেকে। পিটুইটারি গ্ল্যান্ডের চাহিদা পূরণে উদ্যোগী হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মৎস্য প্রযুক্তি বিভাগের স্নাতকোত্তর নেওয়াজ শরীফ। মাছ বাজার থেকে প্রায় প্রতিদিন 100 পিস করে সংগ্রহ করি। এটা শুধু আমাদের স্থানীয় বাজার নয়, দেশের অন্যান্য বাজার থেকেও যদি আমরা এটা কালেক্ট করি তাহলে আমরা আমাদের মৎস্য সেক্টরকে আরো সামনে নিয়ে আসতে পারবো। হ্যাচারি মালিকরা বলছেন এই গ্ল্যান্ড দেশে উৎপাদন হলে কমবে আমদানি নির্ভরতা। গ্ল্যান্ডটা হচ্ছে আমাদের দেশে যদি সরকারিভাবে সংগ্রহ করা হতো তাহলে আমার মনে হয় যে এই হ্যাচারি মালিকরা কিছু অর্থ সাশ্রয় হতো। দেশের ভাতের পরেই মাছের চাহিদা, তাই অতি প্রয়োজনীয় পিটুইটারি গ্ল্যান্ড উৎপাদনে যদি মৎস্য অধিদপ্তর সম্পৃক্ত হয় আরও বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। সুদীপ চৌধুরী, নিউজ 24।